তুমি স্বীকার করলেও মরে যাবা, স্বীকার না করলেও মরে যাবে। চোখ বন্ধ রাখলেও কবরে যাইতে হবে, চোখ খোলা রাখলেও কবরে যাইতে হবে। কি বলেন? রাজপ্রাসাদের মানুষটাও মরে যাবে, কুড়ে ঘরের মানুষটাও মরে যাবে। সুখের খাবার যার মুখে সেও মরে যাবে, ভিক্ষার থালা যার হাতে সেও মরে যাবে। যাবে না? তো যেটা নিশ্চিত অনিবার্য বাস্তবতা, যে মৃত্যুকে আড়াল করার, অস্বীকার করার, পাশ কাটার কোনোই ব্যবস্থা নাই, কোনোই ব্যবস্থা নাই। না না ক্ষমতা দেখাইয়া, না কাইন্দা কাইটা, কোনো সিস্টেম নেই। ক্ষমতা দিয়েও মৃত্যুকে ঠেকানো যাবে না, কাইন্দা কাইটাও কি করা যাবে না মৃত্যুকে। যেটা নিশ্চিত সেটাকে ভুলে যাওয়া কেন ভাই? কেন ভুলে যাব আমরা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই হাদিস আমি পড়ছি, এটাই নবীজি বলছেন, আকসিরু যিকরা হাদিমিল লাজ্জাত। আমার উম্মত প্রতিদিন বেশি বেশি ওই জিনিসটাকে স্মরণ করো যেটা তোমার সমস্ত স্বাদ, আহ্লাদ, সমস্ত ব্যস্ততা সব কিছুকে স্তব্ধ করে দিবে। সব কিছু, সেটার নাম মৃত্যু। হাদিসে আছে মৃত্যু সব কিছু বন্ধ করবে। তোমার নাক, তোমার চোখের দৃষ্টি, তোমার কানের শ্রবণ শক্তি, তোমার জবানের উচ্চারণ, তোমার জিহ্বার স্বাদ, তোমার হাতের নড়াচড়া, তোমার ব্যস্ততার এই জিন্দিগি স্তব্ধ করে দিবে। দিবে কিনা বলে? আমি অনেক সময় বলি, আমার প্রায় সময় জানাজা পড়তে গেলে মনে হয়, দেখবেন জানাজার নামাজেও মনে করেন 10:30 বাজে জানাজার টাইম দিছে, 10:30 জানাজা, 10:34 বাজে গেছে, 30-40 বাজে গেছে। কিছু মানুষের এই পরিমাণ অস্থিরতা। এই মিয়া, টাইম টেবিল ঠিক রাখো না, কইলা